বন্ধুরা সুন্দর একটা জিনিস দেখাচ্ছি। এই দেখুন। আসসালামু আলাইকুম। কুকুক লেক, নাতাং ভ্যালি, থাম্বি ভিউ পয়েন্ট আর শেষে ভয়ঙ্কর সুন্দর সিল্ক রুট, জিগজ্যাগ রুট। এই পুরো জার্নি ছিল একদম স্বপ্নের মতো, কিন্তু হঠাৎ করে শুরু হলো প্রচণ্ড শিলাবৃষ্টি। সেই ঝড় বদলে দিল আমাদের পুরো প্ল্যান। আমরা ঠিক করেছিলাম জুলুকে থাকবো, কিন্তু পরিস্থিতির কারণে আমরা নেমাচেনে থাকার সিদ্ধান্ত নিলাম। সারাদিনের দীর্ঘ আর রোমাঞ্চকর যাত্রার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম শান্ত নির্জন পাহাড়ির জায়গা নেমাচেন। হোটেলে পৌঁছিয়ে যখন চারপাশ তাকালাম, একটা কথাই মনে হলো, এটা কি সত্যি বাস্তব? চারিদিকে শুধু পাহাড় আর এক গভীর নীরবতা। দূরে সারি সারি পাহাড়, মাঝে মেঘের খেলা আর ঠান্ডা হাওয়ার স্পর্শ। মনে হচ্ছিল আমরা যেন মেঘের মধ্যেই দাঁড়িয়ে আছি। না কোনো শহরের শব্দ, না কোনো ভিড়, শুধু পাহাড়ের নীরবতা আর ঠান্ডা হাওয়া। দিনের সব ক্লান্তি যেন এক মুহূর্তে মিলিয়ে গেল। এই হোটেলটা শুধু থাকার জায়গা নয়, এটা একটা অনুভূতি, যেখানে প্রকৃতির এত কাছাকাছি থাকা যায়, যেখানে প্রতিটা মুহূর্তই স্পেশাল হয়ে ওঠে। রুমে ঢুকতে, পর্দা সরাতে চোখের সামনে ভেসে উঠল এক অপূর্ব দৃশ্য। বন্ধুরা সুন্দর একটা জিনিস দেখাচ্ছি। এই দেখুন। কেমন লাগছে বলো? দারুণ দারুণ, অসাধারণ শান্ত পরিবেশ, দারুণ হোটেলের ভিউ, চারপাশে পাহাড় আর মেঘের খেলা। বিকালটা যেন একদম স্বপ্নের মতন কেটে গেল। ঠান্ডা পাহাড়ি হাওয়ার মাঝে দিনভর ঘোরাঘুরির পর আমরা বসেছিলাম একদম আরামে। আর ঠিক তখনই সামনে এলো গরম গরম পকোড়া, ধোয়া ওঠা চা, আর সাথে আছে ফ্রেশ ব্রেড। পাহাড়ের ঠান্ডার মধ্যে এক কাপ গরম চা, আর সাথে আছে ক্রিস্পি পকোড়া আর নরম ব্রেড। এই কম্বিনেশনটা সত্যি একদম অন্য লেভেলের। দিনভর এত সুন্দর জায়গা ঘোরার পর ধীরে ধীরে নেমে এলো পাহাড়ের সে নীরব রাত। আর ঠিক তখনই সামনে ঘুরে গেল এক অন্যরকম দৃশ্য। চারিদিকে অন্ধকার পাহাড়, দূরে ছোট ছোট আলো জ্বলছে। মনে হচ্ছিল পাহাড় যেন তারার মতো আলো পড়ে আছে। ঠান্ডা হাওয়া ধীরে ধীরে বয়ে যাচ্ছে, আর সেই নীরবতা। এরপর শুরু হলো আমাদের রাত্রের খাওয়া দাওয়া। গরম গরম খাবার, পাহাড়ের ঠান্ডা আবহাওয়া আর সারাদিনের ক্লান্তর পর সেই আরাম, সব মিলিয়ে ডিনারটা হয়ে উঠল একদম স্পেশাল। প্রতিটা খাবারের স্বাদ যেন এত সুন্দর, পরিবেশের সাথে আরও ভালো লাগছিল। পেট ভরে খাওয়ার পর মনে হচ্ছিল আজকের দিনটা সত্যিই সুন্দর ছিল। না কোনো তাড়া, না কোনো চিন্তা, বাইরে পাহাড়ের নীরবতা, ভিতরে আরামদায়ক ঘুম। এই পরিবেশে ঘুমটা যেন আরও বেশি শান্ত হয়ে আসে। পাহাড়ের রাত, যেখানে নীরবতা সবচেয়ে সুন্দর শব্দ। শুধু নিজের মতো করে এই মুহূর্তটা উপভোগ করা, যেটা শহরে কখনোই পাওয়া যায় না। নিমাচেনের সেই শান্ত নির্জন রাতের পর ভোরের ঠান্ডা হালকা হাওয়ায় ঘুম ভাঙল। পাহাড়ের গায়ে ধীরে ধীরে পড়ছে সূর্যর সোনালি আলো, মেঘের ফাঁক দিয়ে উকি দিচ্ছে নতুন দিন। চারিদিকে সেই নীরবতা আর ঠান্ডা হাওয়ায় স্পর্শ। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আমাদের নতুন দিনের জন্য স্বাগত জানাচ্ছে। এরপর শুরু হলো আমাদের নতুন দিনের জার্নি। আজকের গন্তব্য হচ্ছে শিলেরিগা। পাহাড়ি রাস্তা ধরে গাড়ি এগোতে লাগলো, আর প্রতিটা বাঁকে নতুন নতুন দৃশ্য সামনে আসছিল।
আমাদের প্রথম গন্তব্য ছিল এক অপূর্ব সুন্দর জায়গা, কিউব খোলা ওয়াটারফলস। পাহাড়ের গা বেয়ে নেমে আসা সেই সাদা জলধারা, দূর থেকে চোখে পড়ছিল তার সৌন্দর্য। গাড়ি থামিয়ে আমরা নামতেই শুনতে পেলাম জলের সেই মিষ্টি শব্দ। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের সুরে গান গাইছে। এই জায়গাটা শুধু দেখার জন্য নয়, এটা অনুভব করার জন্য। কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে আমরা উপভোগ করলাম সে অসাধারণ মুহূর্ত। আমরা আবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, রংলি বাজার। পাহাড়ের পথে এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো পুরো জার্নিকে আরও বেশি সুন্দর করে তোলে। পাহাড়ের মাঝে এই ছোট্ট বাজারটা দেখতে অসাধারণ হলেও এর মধ্যে লুকিয়ে আছে এক অন্যরকম অনুভূতি। সব মিলিয়ে জায়গাটা খুব সুন্দর লাগছিল। আমরা একটু সময় নিয়ে বাজারে ঘুরলাম, ছোটোখাটো কেনাকাটা করলাম। এই ছোট্ট মুহূর্তগুলো ভ্রমণকে আরও স্পেশাল করে তোলে। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম, কারণ সামনে অপেক্ষা করছে আরও সুন্দর গন্তব্য। ভ্রমণের আসল মজা শুধু বড় জায়গা নয়, এই ছোট ছোট বাজার আর মুহূর্তগুলোর মধ্যে লুকিয়ে থাকে। আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম আমাদের আজকের অন্যতম সুন্দর গন্তব্য, এরিটার লেক। এরিটার লেক শান্ত জলের অপূর্ব মায়া। পাহাড়ের কোলে একদম শান্ত পরিবেশ লুকিয়ে থাকা এই লেক দেখতে দারুণ সুন্দর। স্থির জল, চারিদিকে সবুজ পাহাড় আর হালকা ঠান্ডা হাওয়া। মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে সময়টা যেন থেমে গেছে। লেকের পাশে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ শুধু প্রাকৃতিককে অনুভব করছিলাম। না কোনো শব্দ, না কোনো ভিড়, শুধু প্রকৃতি তার নিখুঁত সৌন্দর্য। এই জায়গাটা এমন যেখানে মন নিজে থেকেই শান্ত হয়ে যায়। এরিটার লেকের সেই শান্ত পরিবেশ মাঝে হঠাৎ আমার ছেলের ছোট্ট আবদার, আমি জিপ লাইন করব। তার সেই অভিজ্ঞতা আর মুখের হাসি দেখে আমরা আর না করতে পারলাম না। প্রথমে একটু ভয়, কিন্তু তার থেকে বেশি অভিজ্ঞতা। সব প্রস্তুতি নেওয়ার পর ধীরে ধীরে শুরু হলো সেই জিপ লাইন। উপর থেকে নিচে নামার সময় মুখে ভয় আর আনন্দ দুটোই একসাথে। চারিদিকে পাহাড়, নিচে সবুজ আর প্রকৃতি। এই পরিবেশ জিপ লাইনে অভিজ্ঞতা একদম অন্য লেভেলের হয়ে গেল। রাইড শেষ হওয়ার পর মুখে শুধু একটাই কথা, আবার করব। এই ছোট্ট মুহূর্তটা পুরো জার্নিকে আরও স্পেশাল করে দিল। ভ্রমণের আসল আনন্দ এই ছোট্ট ছোট্ট খুশির মধ্যেই লুকিয়ে থাকে। এরিটারের সেই শান্ত সৌন্দর্যকে সঙ্গে নিয়ে আমরা আবার রওনা দিলাম পরবর্তী গন্তব্যের দিকে, রেনোক। এই জায়গাটা খুবই সুন্দর। রেনোকে এসে মনে হচ্ছিল আমরা যেন শহরের সব কোলাহল থেকে অনেক দূরে। এখানে নেই কোনো তারা, নেই কোনো ভিড়, শুধু প্রকৃতি আর তার নিখুঁত রূপ। কিন্তু বাস্তবে এর সৌন্দর্য আরও অনেক বেশি। আমাদের এই সুন্দর যাত্রা এখানেই থেমে থাকছে না, কারণ সামনে অপেক্ষা করছে সেলারি গ্রামের অপূর্ব সৌন্দর্য, যেখানে পাহাড়, মেঘ আর প্রকৃতি এক নতুন গল্প বলবে। তাই সঙ্গে থাকুন, কারণ আসল সৌন্দর্য এখনও বাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।